কাহিনীর শুরুতে আমরা অস্কার নামের একটি ছেলেকে দেখি যার বয়স ছিল ১৯ বছর। সাধারণত এই বয়সের ছেলেদের ম্যাচুরিটি কম থাকে, কিন্তু অস্কার অন্যদের থেকে আলাদা। সে অনেক বেশি ম্যাচুর। অস্কার দেখতে অনেক বেশি সুন্দর আর স্মার্ট। সে ফ্রান্স ভাষায় কথা বলতে পারে। অস্কার একটি বোর্ডিং স্কুলে পড়ে, যেখানে সব মেয়েরা তাকে বয়ফ্রেন্ড বানাতে চায়। তবে অস্কারের তার বয়সী মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তার সবাইকে ইম্যাচুর লাগে। অস্কারের স্কুল কয়েকদিনের জন্য ছুটি হয়ে যায়, তাই সব স্টুডেন্ট বাড়ি যাচ্ছিল। অস্কারও তার বেস্ট ফ্রেন্ডের সাথে ট্রেনে যাচ্ছিল। তারা গল্প করছিল। তখন ওদের কাছে একটি সুন্দরী মেয়ে আসে, যে একই স্কুলে পড়তো। ওই মেয়েটা অস্কারকে পছন্দ করত এবং তার সাথে ডেটে যেতে চায়, কিন্তু অস্কার সুন্দর করে মেয়েটাকে না করে দেয়। এটা দেখে অস্কারের বন্ধু বলে, এই মেয়েটা বোর্ডিং স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, সব ছেলেরা প্রায় তার জন্য পাগল, আর তুমি তাকে না করে দিয়েছ। অস্কার তার বন্ধুকে বলে, বয়সে বড় মেয়েদের তার পছন্দ, যে বুদ্ধিমতী আর ম্যাচুর হবে। অস্কার বলে সে একটি মেয়েকে পছন্দ করে, আর এই ছুটির মধ্যেই সে ওই মেয়েটার মন জয় করতে চায়। এরপর ট্রেন থেকে নেমে তারা একটি ট্যাক্সিতে ওঠে আর দুজন নিজেদের বাড়িতে চলে যায়। অস্কার বাড়ি আসাতে তার বাবা অনেক বেশি খুশি হয়। কয়েক বছর আগে অস্কারের মায়ের মৃত্যু হয়। তখন তার বাবা ইভ নামের একটি মেয়েকে বিয়ে করে, যেন অস্কারের সৎ মা তার খেয়াল রাখতে পারে। অস্কারের বাবা একটি ভার্সিটির প্রফেসর, আর ইভ একজন হার্ট স্পেশালিস্ট। অস্কারের সাথে তার বাবা বাড়িতে একটি পার্টির আয়োজন করে, যেখানে অনেক মেহমান আসে। অস্কারের বাবা একটি মেয়েকে অস্কারের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটা ছিল অস্কারের বয়সী, কিন্তু অস্কারের ওই মেয়েটার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। সে শুধু তার সৎ মা ইভকে দেখছিল। আসলে অস্কার যে মেয়ের ব্যাপারে তার বন্ধুকে বলছিল, যাকে সে ভালোবাসে, সে আর কেউ নয়, ইভের কথাই বলছিল। ইভ একজন বুদ্ধিমতী ও আত্মনির্ভর মহিলা। যখন অস্কারের বাবা তাকে বিয়ে করেছিল, তারপর থেকেই সে অস্কারের খেয়াল রাখত, আর তখন থেকেই অস্কার ইভের প্রেমে পড়ে যায়। তারপর অস্কার বোর্ডিং স্কুলে চলে যায়, তবে এখনো সে তাকে ভুলতে পারেনি। অস্কার যেটা চায় সেটা সমাজের চোখে অন্যায়, কিন্তু সে তার মনের কথা শোনে, আর ইভের সবকিছু তার ভালো লাগে। কিন্তু ইভের এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। এখানে অস্কার ইভের সাথে মন খুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইভ তার কোনো কিছুই সেইভাবে বুঝতে পারে না। পার্টিতে অস্কারের সাথে ইভের ক্লোজ ফ্রেন্ড ডায়ানের পরিচয় হয়। সে একজন আধুনিক চিন্তাভাবনার মেয়ে, আর মন খুলে বাঁচা তার পছন্দ। ডায়ান প্রফেশনে একজন মাসাজ থেরাপিস্ট। অস্কারকে তার বাবা এই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিতে বলে, কিন্তু মেয়েটার প্রতি অস্কারের কোনো ইন্টারেস্ট ছিল না। অস্কার তাকে এগিয়ে দিতে যেতে চাইছে না, তবে তার বাবা বলাতে যেতে হয়। তারপর অস্কার মেয়েটাকে পৌঁছে দিতে বাইরে ট্যাক্সি খুঁজতে যায়। ওই মেয়েটা বলে সে অস্কারের সাথে ডেটে যেতে চায়, কিন্তু অস্কার জানায়, আমাদের মধ্যে অনেক দূরত্ব, আমার ভাবনা সম্পূর্ণ আলাদা, তাই আমি তোমার সাথে ডেটে যেতে পারবো না। তারপর সে মেয়েটাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। অস্কার নিজের মনের কথা ইভকে বলতে পারেনি, এতে সে অনেক দুঃখ পায়। সে নিজের কষ্ট দূর করতে ড্রিঙ্ক করার জন্য বারে যেতে চায়, তবে বারে যাওয়ার জন্য তার বয়স কম ছিল, তাই সে নকল আইডি নিয়ে বারে ঢুকে পড়ে আর ড্রিঙ্ক করতে থাকে। অস্কার অনেক বেশি ড্রিঙ্ক করে, তারপর বাইরে আসে। রাস্তায় সে নেশার ঘরে হেলে দুলে হাঁটছিল, তখন তার ডায়ানের সাথে ধাক্কা লাগে। ডায়ান দেখে যে অস্কার অনেক বেশি ড্রিঙ্ক করেছে, আর যদি এই অবস্থায় ঘরে যায় তাহলে তার বাবা অনেক বেশি রাগ করবে, তাই ডায়ান তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। অস্কার অনেক বেশি ক্লান্ত ছিল, তাই সে বেডে শুয়ে পড়ে। ডায়ান তাকে বলে, তোমার মাসাজের প্রয়োজন, আর তাকে শার্ট খুলতে বলে। এরপর ডায়ান তাকে মাসাজ করে দেয়। অস্কার নেশার ঘরে ছিল, তাই ডায়ানকে দেখে মুড চলে আসে। ডায়ান ও অস্কারকে খালি গায়ে দেখে নিজেকে আটকাতে পারে না। তারপর দুজন একে অপরের ক্লোজে চলে আসে। পরদিন সকালে যখন অস্কারের ঘুম ভাঙে, তখন সে নিজের পাশে ডায়ানকে ঘুমিয়ে থাকতে দেখে। সে গত রাতের ঘটনার জন্য অনেক গিল্টি ফিল করে, আর ভাবে সে অনেক বড় ভুল করে ফেলেছে। অস্কার কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন সে অন্য রুমে ডায়ানের বয়ফ্রেন্ডকে দেখতে পায়। তাকে দেখে অস্কার অনেক ভয় পেয়ে যায়। ডায়ানের বয়ফ্রেন্ড ভাবে যে অস্কার মাসাজের জন্য এসেছিল। তখন ডায়ানও ওখানে চলে আসে, আর এমন ভাব করে যেন অস্কার শুধু মাসাজের জন্যই এসেছিল। এরপর যখন অস্কার বাড়িতে আসে, তখন তার বাবা জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? অস্কার মিথ্যে বলে। সে জানায় তার স্কুলের একটি মেয়ের সাথে ছিল। অস্কার জানতে পারে যে ইভ তার কাজে চলে গেছে। সে ইভের প্রতি তার ভালোবাসা লুকিয়ে রাখতে পারে না, তাই ইভের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল, যেন নিজের মনের কথা তাকে বলতে পারে। অস্কার ইভকে সারপ্রাইজ দিতে তার জন্য লাঞ্চ নিয়ে যাওয়ার প্ল্যান করে, যেন সে তার সাথে একা কথা বলতে পারে। অস্কার ইভের জন্য লাঞ্চ প্যাক করছিল। এটা দেখে তার বাবা অনেক খুশি হয়। অস্কারের বাবা একজন সরল সহজ লোক ছিল, যে নিজের ছেলের আসল প্ল্যান বুঝতে পারে না। এরপর অস্কার ইভের জন্য লাঞ্চ নিয়ে তার ক্লিনিকে চলে যায়, যেখানে ইভ তার ডিউটি করছিল। ইভ অস্কারকে দেখে অনেক খুশি হয়, আর ভাবে তাদের ছেলে কতটা কেয়ারফুল। ইভ একজন হার্টের ডক্টর ছিল। অস্কার তাকে মনের ব্যাপারে কিছু প্রশ্ন করে। অস্কার জানতে চায় প্রেমের সিম্বল শুধু হার্ট কেন হয়। তারা দুজন এইভাবে কথা বলতে থাকে। তখন ইভের কাছে ডায়ানের কল আসে। ফোনে কথা বলার পর ইভ অস্কারকে বলে, আজ রাতে আমরা দুজন এবং তোমার বাবা মিলে বাইরে ডিনারে যাচ্ছি, আর ডায়ানও আমাদের সাথেই যাচ্ছে। এটা শুনে অস্কার ঘাবড়ে যায়, আর ভয় হয় যে ডায়ান আবার ইভকে গত রাতের ব্যাপারে বলে দেয় কিনা। তাই অস্কার ডায়ানের সাথে কথা বলতে তার বাড়িতে যায়, কিন্তু ডায়ান তখন বাড়িতে ছিল না। ডায়ানের বয়ফ্রেন্ড অস্কারকে বলে যে ডায়ান তার কোনো বন্ধুর সাথে রেস্টুরেন্টে গেছে। অস্কার সেই রেস্টুরেন্টে চলে যায়, যেখানে ডায়ান তার বন্ধুদের সাথে বসে কফি খাচ্ছিল। অস্কার ডায়ানের সাথে একা কথা বলার চেষ্টা করে, কিন্তু ডায়ানের বন্ধুরা তাকে বসতে বলে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। অস্কারের সাথে কথা বলার পর ডায়ানের সব বন্ধুরা তার প্রতি আকর্ষিত হয়ে পড়ে আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিছুক্ষণ পর ডায়ানের সব বন্ধুরা চলে গেলে অস্কার ডায়ানকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি তা ভুলে যাও, আর ওই ব্যাপারে কাউকে কিছুই বলো না যেন, বিশেষ করে ইভ যেন জানতে না পারে। ডায়ান বলে, চিন্তা করো না, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার ব্যাপারে কেউ কিছুই জানতে পারবে
পারবে না। ডায়ান চায় যে অস্কারের সাথে তার এই সম্পর্ক চলতেই থাকুক, কারণ ডায়ান তার লাইফে অস্কারের মতো আর কাউকেই পায়নি। সে অস্কারকে নিয়ে এক অন্যরকম ফিল করতে শুরু করে। তাই ডায়ান চায় যে অস্কারের সাথে আরো কিছু সময় কাটাতে, কিন্তু অস্কার না করে ওখান থেকে চলে যায়। অস্কার এখন এক মানসিক যন্ত্রণায় ফেসে যায়। সে ডায়ানকে তার পেছন থেকে সরাতে চায় আর ইভকে নিজের মনের কথা বলতে চায়। অস্কার তার সবচেয়ে ভালো বন্ধুর কাছে যায় আর তাকে সবকিছু বলে দেয়। অস্কার বলে যাকে সে ভালোবাসে সে আর কেউ নয়, তার নাম ইভ। এটা শুনে তার বন্ধু অবাক হয়ে যায়। অস্কার এটাও বলে সে নেশার ঘরে ডায়ানের সাথে সবকিছু করেছে, কিন্তু এখন সে ডায়ানকে তার পেছন থেকে সরাতে চায়। এইসব শুনে অস্কারের বন্ধুও তাকে বোঝায় যে এসব অন্যায়, তোমার ইভকে ভুলে যাওয়া উচিত। তবে অস্কার তার বন্ধুর কথা মানে না। সে ইভকে অন্য চোখে দেখে এবং তার সাথে সে সবসময় থাকতে চায়। রাতে অস্কার রেডি হয়ে তার পরিবার ও ডায়ানের সাথে একটি রেস্টুরেন্টে যায়। টেবিলে বসে প্রথমে সবাই ড্রিঙ্ক করে, কিন্তু ডায়ান অনেক বেশি ওয়াইন খেতে থাকে আর ফ্রান্স ভাষায় অস্কারের সাথে ফ্লার্ট করছিল। ইভও তার হাজব্যান্ড ফ্রান্স জানতো না, তাই তারা কিছুই বুঝতে পারে না। অস্কার ডায়ানকে ফ্লার্ট করতে আর ড্রিঙ্ক করতে নিষেধ করে, কিন্তু ডায়ান তার কথা শোনে না। এতে অস্কার অনেক বেশি ভয় পেয়ে যায় যে নেশার ঘরে ডায়ান ওই রাতের কথা বলে দেয় কিনা। তাই সে ডায়ানকে চুপ করানোর চেষ্টা করে। অস্কারের আচরণ দেখে তার বাবা ও ইভের আজব লাগে। যখন ডায়ান ওয়াশরুমে যায় তখন অস্কারও তার পেছন পেছন যায়, তাকে থামায় আর বলে তুমি যা করছো সেটা ঠিক হচ্ছে না। তবে ডায়ান অস্কারকে জোর করে কিস করে দেয়। তখন অস্কারের বাবা ওদের দুজনকে এসব করতে দেখে ফেলে। তারপর যখন দুজন ফিরে আসে তখন অস্কারের বাবা জিজ্ঞেস করে তোমরা দুজন কি আমাদের থেকে কিছু লুকোচ্ছ? তখন ডায়ান বলে যে আমরা একে অপরকে ভালোবাসি। এটা শুনে অস্কারের বাবা ও ইভ হতাশ হয়ে পড়ে। ইভ বলে এই সম্পর্ক অন্যায়, তোমাদের দুজনের মধ্যে বয়সের অনেক পার্থক্য রয়েছে, তাই এরকম কিছুই হওয়া ঠিক নয়। রাতে যখন অস্কারের বাবা কাজে ব্যস্ত ছিল তখন ইভ তার কাছে আসে আর ক্লোজ হতে চায়, কিন্তু অস্কারের বাবা বলে এখন তার কাজ করতে হবে। তাই ইভ ওখান থেকে চলে যায়। এইসব অস্কার লুকিয়ে দেখে নেয়। পরদিন ইভ আর ডায়ান বাইরে দেখা করে আর ইভ ডায়ানকে বোঝায় যে তোমার অস্কারের সাথে সম্পর্ক রাখা উচিত নয়, তোমাদের মধ্যে বয়সের অনেক তফাৎ, এইসব অন্যায়। তবে ডায়ান বলে তার অস্কারকে একজন আকর্ষণীয় যুবক মনে হয়। তার কাছে অস্কারের ব্যবহার আর কথা বলার ধরন ভালো লাগে। ডায়ান আরো বলে যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো তাহলে সেও এটাই করতো আর তুমিও এটাই করতে। এরপর দেখা যায় ইভ আর অস্কার টেনিস খেলছে। তখন অস্কারের মাথায় বল লেগে যায়, তাই দুজন ঘরে ফিরে আসে। তারপর ইভ অস্কারকে বসিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি ডায়ানের সাথে সম্পর্ক কেন করেছো? এসব ঠিক নয়। অস্কার বলে আমি বাস একবার তার সাথে ছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে কিছুই নেই। অস্কার বলে সে নেশার ঘরে ছিল। তখন ডায়ান ইভের দোপাট্টা পরেছিল। এতে অস্কারের ইভের কথা মনে পড়ে যায় আর ডায়ানের সাথে বেডে চলে যায়। অস্কার ইভকে বলে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইভ হতাশ হয়ে পড়ে। সে অস্কারকে রাগ দেখায় না, বরং তাকে বোঝায় যে তোমার যে বয়স তাতে বুঝতে পারছো না যে প্রেম আর আকর্ষণ কি। যেটা তুমি ভাবছো সেটা এক অস্থায়ী মোহ, যাকে তুমি প্রেম ভাবছো। তোমার এখনো অনেক কিছু শেখার বাকি। জীবনকে অনুভব করো, তাহলে বুঝতে পারবে প্রেম কি। যখন ইভ অস্কারের ভাবনাকে রিজেক্ট করে দেয় তখন অস্কার ভেঙে না পড়ে, বরং নিজেকে বোঝার চেষ্টা করে। সে বুঝতে পারে যে তার প্রেম এক কল্পনা ছিল, এক আদর্শের খোঁজে সে ইভকে ভালোবেসেছিল। এরপর সে ইভকে ভোলার চেষ্টা করে আর ডায়ানের থেকেও দূরে থাকার চেষ্টা করে। প্রথমে তার মনে হয়েছিল যে ডায়ানের সাথে তার সম্পর্ক ভুল ছিল, কিন্তু পরে সে বুঝতে পারে যে লাইফে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনো কখনো ভুলগুলো অনুভবে পরিণত হয়। অস্কার মানসিকভাবে ম্যাচুর ছিল, কিন্তু তার কোনো বড় ভাই বা মা ছিল না যার সাথে সে নিজের মনের কথা খুলে বলতে পারে। এর কয়েকদিন পর অস্কারের স্কুলের ছুটি শেষ হয়ে যায়, তাই তার বাবা ও ইভ তাকে স্টেশনে পৌঁছে দিতে আসে। যখন তার বাবা টিকিট নিতে যায় তখন অস্কার ইভের কাছে ক্ষমা চায় আর বুঝতে পারে সে ভাবনার মধ্যে ডুবে গিয়েছিল। এরপর অস্কার ট্রেনে উঠে পড়ে আর নিজের বন্ধুর সাথে বসে পড়ে। তখন তার সাথে সেই মেয়েটির ধাক্কা লাগে যে তাকে পছন্দ করত আর মুভির শুরুতে অস্কারের সাথে কথা বলতে এসেছিল। অস্কার খুব মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখতে থাকে আর এখন অস্কার নিজের বয়সী লোকেদের সাথে মিশতে শিখে যায়। অস্কারের বন্ধু তাকে ইভের ব্যাপারে জিজ্ঞেস করে। অস্কার বলে ইভের প্রতি তার এখন আর সেই ফিল নেই যেটা প্রথমে ছিল। তারপর ট্রেন সামনে চলতে শুরু করে আর অস্কার মুস্কি হাসে। আর বন্ধুরা, এর সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।